যুগজীকরণের যে অঙ্কগুলো 10.1 এর তোমরা যারা সিরিয়ালি চাচ্ছ যে প্রত্যেকটা অঙ্ক সিরিয়ালি সাজানো থাকবে, সেই সাজানোগুলো হচ্ছে একমাত্র এসইও আমাদের যে বইটা আছে এই বইয়ের প্রত্যেকটা সিরিয়ালি, যেমন হচ্ছে 10.1 এর যে যতগুলো অঙ্ক আছে সিরিয়ালি পাওয়া, এর মধ্যে দেখো সেটা হচ্ছে যে 1 থেকে 6 পর্যন্ত এই অঙ্কগুলো আমি সিরিয়াল সমাধান করে দিচ্ছি। তারপর হচ্ছে পরবর্তী যে অঙ্কগুলো আছে সবগুলো সিরিয়ালি প্রত্যেকটা অধ্যায় বা অধ্যায় তোমরা পেয়ে যাবে। আর সবগুলো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, সবগুলো সিরিয়ালি পেতে হলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে হবে। ঠিক আছে, বেশি আলোচনা না করে চলো আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো এখানে 1 নম্বর অঙ্ক আছে সামেশন অফ 5x⁹ dx। এটা আমরা সমাধান করতে গেলে এটা হচ্ছে একটা অনির্দিষ্ট যুগজ। এই অনির্দিষ্ট যুগজ এখানে সামেশন চিহ্ন দেওয়া আছে, এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। তো অনির্দিষ্ট যুগজের যে ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ x⁴n dx থাকলে আমরা কি লিখি, এখানে x⁴n+1 বাই n+1+c, এটা হচ্ছে ফর্মুলা। এই অনুপাতে এটার সাথে আমরা সমাধান করব। সেক্ষেত্রে এখন দেখো এখানে আমাদের একটা বিষয় হচ্ছে যে এটা এটা আমাদের সমাধান করার জন্য একটা কাজ করব। দেখো এখানে হচ্ছে এই যে কনস্ট্যান্টটা এটা আমরা কমন নিলাম, এই 5টা, তারপর সামেশন x⁴9 dx dx। এখন হচ্ছে এটাকে আমরা এই যে 5 লিখছি, 5 এই x⁴9 যেটা আছে এই 9টা দেখো এই ফর্মুলার সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। সেটা হচ্ছে এই লিখলাম x⁴9 প্লাস 1 বাই 9 প্লাস 1। এখন হচ্ছে পরবর্তীতে এখানে দেখো এখানে c আছে, এই সিটা এখানে দিতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো তার পরবর্তীতে আমরা একটা বিষয় লিখতে পারি, সেটা হচ্ছে এই 5x⁴10, তারপর হচ্ছে 10 প্লাস সি। তো এখানে হচ্ছে এই এটা কিছু কাটা দেওয়া যায়, সেক্ষেত্রে থাকে x⁴10/2 প্লাস সি। এটা হচ্ছে মূলত 1 নম্বরটার আনসার। তো আমরা পরবর্তীতে দেখি পরে যে 2 নম্বর অঙ্কটা ছিল, 2 নম্বর অঙ্কটা হচ্ছে সামেশন অফ dx/6। তো এটাকে আমরা সমাধান করতে গেলে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা প্রথমে যেহেতু এখানে শুধু dx/6 আছে, আমরা কনস্ট্যান্টটা যেটা এটা কমন নেব। এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের 1/6 থাকে কি সামেশন অফ dx। যেহেতু এখানে সামনে কিছু নেই সেক্ষেত্রে এখানে আমরা 1 আছে, যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এটা এই সামেশনটা তুলে দিলে এই পুরো অনির্দিষ্ট যুগজটা এখানে তুলে দিলে সেটা থাকবে। যেহেতু এখানে একটা x আছে, এটা হচ্ছে x প্লাস c, বা এটাকে এইভাবে লেখা যায় x/6 প্লাস c। এটা হচ্ছে অনির্দিষ্ট যুগজের আনসার। ঠিক আছে, এভাবে করে 2 নম্বর অঙ্কটা সমাধান করা যায়। তো আমরা এখন চলে যাই এখান থেকে 3 নম্বর অঙ্কটা কি ছিল। 3 নম্বর অঙ্কটা ছিল আসলে মূলত সবগুলো নতুন আঙ্কিকে সাজানো, তোমরা সিরিয়ালি থাকবে, সিরিয়ালি সবগুলো অঙ্ক সমাধান পাবে। এবং হচ্ছে দেখো 3 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। এখন হচ্ছে যেহেতু এখানে এখানে হচ্ছে যে কিছু নেই, শুধু ডিটি আছে, তো এখানে আগে ছিল এক্স, এখন হচ্ছে ডিটি। তো সেক্ষেত্রে আমরা এটা সমাধান করব। দেখি এখানে হচ্ছে সামেশন অফ ডিটি, এটাকে যেহেতু ডিটি আছে শুধু একটা টি হবে প্লাস সি, এটাই হচ্ছে এটার আনসার। আনসার এটাই আনসার। তারপরে দেখি আমরা 3 নম্বর অঙ্কটা কি আছে। 3 নম্বর 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্ক হচ্ছে সামেশন কমা 4 sin x প্লাস 3 cos x ডিএক্স। তো এটাকে আমরা সমাধান করতে গেলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠাই দেব। উঠাই দিলে এখানে হচ্ছে ব্র্যাকেট উঠাই দিলে সামেশন অফ 4 sin x, এই যে এখানে একটা ডিএক্স আছে, এই ডিএক্সটাও এখানে উঠে এসে যাবে। যেটা হচ্ছে ডিএক্স প্লাস সামেশন 3 cos x cos x ডিএক্স। তো এই অনির্দিষ্ট যুগজটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এই যে এই কনস্ট্যান্টটা কমন নিতে হবে। এটা 4 সামেশন sin x dx প্লাস এখানে 3 নিলাম কমন সামেশন cos x dx। তো এখান থেকে আরেকটা কাজ হচ্ছে যে এই অনির্দিষ্ট যুগজটা তুলতে গেলে আমাদের কাজ হচ্ছে এখানে যদি সাইনের যদি আমরা করি, ফর্মুলা হচ্ছে cos x, 4 cos x, এই ডিএক্সটা উঠে যাবে। তারপর হচ্ছে প্লাস, এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস হবে, কারণ হচ্ছে এই যে কজের যদি আমরা অনির্দিষ্ট যুগজ করি তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হয়। তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 আছে 3, তারপর হচ্ছে cos x রে যদি আমরা করি তারপর হচ্ছে সেটা sin x sin x প্লাস c। এটাই হচ্ছে মূলত আনসার।
আমাদের 4 নম্বরটা সমাধান হয়ে গেল। এখন দেখি আমরা 5 নম্বরটা সমাধান করব। 5 নম্বরটা সমাধান করার ক্ষেত্রে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে সামেশন ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা যেহেতু এখানে কনস্ট্যান্ট নেই, একটা চলক আছে, এটাকে একটা কাজ করতে পারি, এক্স টু দি পাওয়ার -4 ডিএক্স লিখতে পারি, মানে এটাকে উপরে উঠাই দিলাম। তো এখন আমাদের ফর্মুলা যেটা হচ্ছে যে আগে n+1 ছিল, সেক্ষেত্রে আমরা এটাকে একটা কাজ করব। এখন সামেশন অফ, এখন এই সামেশনটা আর লাগবে না, এটাকে আমরা এটা আর লাগবে না, এটা দরকার নেই। তো এখন এক্স টু দি পাওয়ার -4 +1 পরে -4 +1 প্লাস সি। তো এটাকে যখন আমরা দেখি, এক্স টু দি পাওয়ার -3, তার প্লাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে 4 থেকে 1 গেলে 3 থাকে, নিচে প্লাস সি। এটা কোন ফর্মুলা পড়লো তোমরা অবশ্যই খেয়াল করতে পারছো, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n ডিএক্স। এটাকে ভাঙালে আসে n+1, মানে এক্স টু দি পাওয়ার n+1, নিচে n+1 প্লাস সি, যে ঠিক যেভাবে আমরা অঙ্কটা করছিলাম, এই প্লাস সি এই ফর্মুলাটা পড়ছে আর কি। তো মূলত এখানে একটা মাইনাস আছে, তো এটারে মাইনাস লেখা যায় -1/3 এক্স টু দি পাওয়ার -3 প্লাস সি। এটাই হচ্ছে মূলত আনসার। ঠিক আছে, পরবর্তীতে দেখি নম্বর অঙ্ক সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা এই সামেশনটা উঠাই দেব, সেটা হচ্ছে 1 dx, উঠাই বলতে এখানে ব্র্যাকেটটা উঠাই দেব, পরে প্লাস সামেশন অফ এক্স টু দি পাওয়ার -1 dx, পরে প্লাস সামেশন অফ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইনভার্স 2 আর কি, সেটা হচ্ছে dx। তারপরে এখানে এটাকে করলে আসে শুধু সামেশন 1 dx এর করলে আসে x, তারপরে প্লাস সামেশন আরেকটা লেখা যায় সামেশন অফ 1/x dx, 1/x dx, পরে প্লাস এটাকে লেখা যায় সামেশন অফ এটাকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে 1/x স্কোয়ার ডিএক্স। তো দেখি আসলে মূলত কিভাবে করা যায় পুরোটা পরবর্তীতে এটাকে আবার এক্স প্লাস, এখানে দেখো সামেশন অফ 1/x, সামেশন অফ 1/x যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখবো লন এক্স। ঠিক আছে, এটা মূলত ফর্মুলা। আর যদি থাকতো, এটা ডিফারেন্সিয়েশন থাকতো, তাহলে 1/x, মানে লন এক্স থাকলে 1/x হতো, এটা 1/x আছে, লন এক্স হয়েছে। আর এই ক্ষেত্রে এটা এটাকে কি লেখা যায়, এটা মূলত আমরা যে কাজটা করব সেটা যে উপরে যদি এটা আবার তুলে দিই সেই আগের মতোই, সাপোজ সামেশন এক্স টু দি পাওয়ার ইনভার্স 2 ডিএক্স, পরে এক্স প্লাস লন এক্স এখানে প্লাস এক্স ইনভার্স 2 প্লাস 1, মানে এক্স টু দি পাওয়ার n, যেটা এটা যদি ফর্মুলাটা হয় তাহলে -2 প্লাস 1, তারপরে এখানে একটা সি থাকবে, তারপর এখানে এক্স প্লাস লন এক্স প্লাস এটা মূলত মাইনাস থাকে, এটা মূলত মাইনাস হবে, মাইনাস যে উপরে এটা পুরোটা চলে গেলে তাহলে থাকে এক্স ইনভার্স 1/1, তারপর প্লাস সি, বা এটাকে আরেকটু সাজায় লেখা যায়, সেটা এক্স প্লাস লন এক্স মাইনাস 1/x, তারপর প্লাস সি। এভাবে করে পুরোটা আনসার করা যায়। এটাই মূলত 6 নম্বরের কোশ্চেনের আনসার। ঠিক আছে, সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে লাইক কমেন্ট শেয়ার করে